আমাদের দৈনন্দিন জীবনে প্রেশার মাপা বা হাই ব্লাড প্রেশার এটা ধরা কিন্তু এখন ভীষণ দরকারি হয়ে পড়েছে। তার কারণ আমরা এখন ছোট বয়স থেকে বিভিন্ন পেশেন্টের মধ্যেই দেখতে পাচ্ছি যে ব্লাড প্রেশার অনেক বেশি থাকছে। তা আমার কাছে এরকম অনেক পেশেন্টই এসে জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু, বাড়িতে তো প্রেশার মাপার যন্ত্র একটা রাখলে হয়, তাহলে বাড়িতে প্রেশার মাপার যন্ত্র কি কিনে নিতে পারবো এবং সেটা কিভাবে মাপবো? তা আমরা যে ছোটবেলা থেকে বা আমাদের ইন্টার্নশিপ থেকে যে ধরনের ব্লাড প্রেশারের মেশিনে প্রেশার মাপতাম, মার্কারি ব্লাড প্রেশার বড় বড় ছিল, সেইগুলো তো এখন প্রায় লুপ্ত প্রায় হয়ে গেছে, হসপিটালেও এখন নেই। তা সেইগুলোতে ব্লাড প্রেশার মাপা বা আমাদের যেগুলো এই ঘড়ি ব্লাড প্রেশার যেগুলোতে আমরা মেপে আসি সাধারণত স্পিগমোম্যানোমিটার, এগুলোতে ব্লাড প্রেশার মাপতে গেলে আপনাকে আলাদা করে স্টেথোস্কোপ বা একটু শেখা এগুলো দরকার হতে পারে। কিন্তু এখনকার দিনে যে ধরনের ব্লাড প্রেশার বা ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন আমরা যেগুলো এখন বাড়িতে রাখতে পারি, সেগুলো কিন্তু এখন আমাদের ভালোই রিডিং দেয়। মানে আমরা সত্যি কথা বলতে ডিজিটাল ব্লাড প্রেশার আমরা এখন বাড়িতে এটা দিয়ে মাপতে পারি, এবং এইটা কিভাবে মাপবেন বা মাপতে গেলে কি কি মেনটেন করতে হবে সেইটা নিয়েই আজকে আমরা একটু ডিটেলসে কথা বলি। নমস্কার, আমি ডক্টর রাজীব শিকদার, প্রিভেন্টিভ মেডিসিন স্পেশালিস্ট। তা ব্লাড প্রেশার মাপার জন্য যে কনফিউশন গুলো হয় যে বাড়িতে আমরা কিভাবে মাপবো বা মাপতে গেলে কি কি এরর আসতে পারে, বা ডিজিটাল মেশিন আমাদের হয়তো ঠিক মতো রিডিং দেখাচ্ছে না, বা কিভাবে করতে হবে, তা এই কনফিউশন গুলো ক্লিয়ার করার জন্যই আমাদের আজকের এই ভিডিও। প্রথমে বলি যে ডিজিটাল মেশিন, ডিজিটাল বিপি মেশিন যে কোনো কোম্পানির হতে পারে, সেটা শুধুমাত্র দেখবেন যে আইএসও মার্ক আছে কিনা এবং স্ট্যান্ডার্ডাইজড করা আছে কিনা, একটা ভালো কোম্পানির হলেই হলো। কয়েকটা জিনিস একটু মেনটেন করবেন, তার মধ্যে একটা হচ্ছে মেশিনের যেন একটা বড় ডিসপ্লে থাকে এবং তার মধ্যে যে স্টার্ট স্টপ বাটন আছে সেইটা প্রেস করলে তার যে কাফটা, সেই কাফটা যেন অটোমেটিক্যালি ইনফ্লেট এবং ডিফ্লেট হয়, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে কাফ সাইজ। কাফ সাইজটা যেন একদম ছোট না হয়, মানে এখানে দেখুন এই যে কাফ সাইজটা, এটা কিন্তু যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট সাইজ, তার এই সাইজটা যেন মেনটেন হয়। তার কারণ যদি দেখা যায় কাফ সাইজ খুব ছোট এলো, তাহলে কিন্তু আপনার প্রেশার বেশি বা কম আসতে পারে, আবার কাফ সাইজ যদি বড় আসে তাহলেও আপনার প্রেশার অল্টার আসতে পারে। সুতরাং কাফ সাইজ যেন আপনার পুরো হাতটাকে ভালো করে র্যাপ করতে পারে। এবার আসি যে আমরা কিভাবে মাপবো বা কি কি আপনাকে দেখতে হবে। যাকে আমরা প্রেশার মাপার জন্য নেব তাকে অবশ্যই কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে একটা চেয়ারে বসাবেন। চেয়ারে বসিয়ে তার পিঠটা যেন সামনের দিকে বেন্ড হয়ে না থাকে, চেয়ারে হেলান দিয়ে ভালো করে সোজা হয়ে বসবে স্ট্রেট। তার সাথে সাথে পা দুটো যেন মাটির থেকে উঁচুতে না থাকে, সেটা কিন্তু মাটিতে যেন লেগে থাকে এবং ভি আকারের না করে প্যারালালি করে বসে। তারপরে আমরা চেষ্টা করব বা হাতটাতে মেজার করার, তার কারণ বা হাতটা বেসিক্যালি হার্টের সব থেকে কাছে এবং সেখান থেকে প্রেশার মেনটেন করাটা সব থেকে ইজি। তাহলে বা হাতটা আমরা কিভাবে নেব? আমরা চেষ্টা করব যে হাতটাকে এরকম ভাবে রাখার, এবং এই যখন আমরা বিপি কাফটা নিচ্ছি, বিপি কাফের প্রথম যেটা পার্ট হচ্ছে আমরা এই যে বিপি কাফের এই যে পাইপটা, এই পাইপটা যেন আমাদের ওপরে থাকে, মানে এই জায়গাটা, এই জায়গাটা, এটা যেন নিচের দিকে না থাকে, বা এই মুখটা যেন ওপরের দিকে না হয়ে যায়, এটা নিচের দিকে থাকবে এবং এরকম ভাবে বিপি কাফ থাকবে। চেষ্টা করবেন এই যে কনুইটা, কনুইয়ের থেকে এক আঙুল উঁচুতে যেন কাফটা ফিট হয়ে যায় এবং কাফের মধ্যে দিয়ে যেন মিনিমাম দুটো আঙুল ঢোকানো যায়। ঠিক আছে? মানে খুব বেশি টাইট যদি হয় বিপি কাফ তাহলে কিন্তু বিপি বেশি আসবে, আবার খুব যদি আলগা করে বাঁধা হয়, মানে খুব লুজ যদি হয়, তাহলে কিন্তু বিপি কম আসবে। সুতরাং বিপি কাফ বাঁধাটা খুব ইম্পর্টেন্ট, তার সাথে সাথে কোন জায়গায় বাঁধলেন এবং পাইপটা কোন জায়গা থেকে আসছে, এরকম একটা অবস্থাতে মেশিনটা যদি আপনি এই টেবিলের উপরই রাখেন তাহলে মোটামুটি দেখুন এই হাত, মেশিন এবং হার্ট লেভেল এই পুরোটাই একটা লেভেলের মধ্যে আছে, তাতে কিন্তু এরর কারেকশন সব থেকে ভালো হয়। এবার আপনি এখানে স্টার্ট স্টপ বাটন প্রেস করলেন, এটা অটোমেটিক্যালি ইনফ্লেটেড হবে, ইনফ্লেটেড হয়ে এইটা একটা রিডিং দেবে, রিডিং এর মধ্যে একটা সিস্টোলিক একটা ডায়াস্টোলিক রিডিং থাকবে এবং ম্যাক্সিমাম প্রেসারের এই ডিজিটাল মেশিনে একটা পালস রেট দেখায়, পালস রেটটাও আসবে।
এবার ধরুন আপনার এখানে একটা রিডিং চলে এলো, সেই রিডিংটা আপনি দেখে ভাবলেন যে এটা আদৌ ঠিক কিনা, হতে পারে তাহলে মেশিন, তাহলে সেইটার জন্য আপনাকে কয়েকটা জিনিস খুব ভালো করে দেখে নিতে হবে মেশিনটা চালু করার আগে। চালু করার আগে অবশ্যই এটা দেখে নেবেন যে মেশিনের ব্যাটারির কতগুলো মেজারমেন্ট দেখাচ্ছে, মানে আপনার ব্যাটারি যে বার, সেই ব্যাটারির বারটা কতগুলো আছে। ব্যাটারির বার দেখা গেল একটা, যেহেতু এটা মেশিনের ব্যাটারি যদি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা ভুল রিডিং দিতে পারে। সুতরাং মেশিনের ব্যাটারি যেন ঠিক থাকে। যদি মনে হয় যে ব্যাটারি ঠিক নেই, মেশিনে যদি এসি চার্জিং পোর্ট থাকে সেটা দিয়ে অবশ্যই আপনি কারেন্টে চার্জ করে তারপরে মেশিনটাকে চালু করতে পারেন। ব্যাটারি ঠিক আছে সেরকম অবস্থায় এটা চালু করলেন, একটা রিডিং পেয়ে গেলেন, পেয়ে গিয়ে দেখলেন যে আদৌ সেটা ঠিক কিনা সেটা দেখবেন। অবশ্যই 8-2 মিনিট পরে এই একই হাতে আপনি আরেকটা প্রেসার নিন, তাহলে দুটো রিডিংই যদি মোরলেস কাছাকাছি আসে বুঝবেন যে এটাই, বা এটার অ্যাভারেজ রিডিংও নিতে পারেন। এরকমও করতে পারেন যে পরপর 2 মিনিট অন্তর দুটো রিডিং হলো, তারপর ডান হাতে আরেকটা প্রেসার নিলেন, বাঁ হাতটা প্রেফারেবল, বা ডান হাতে আরেকটা প্রেসার নিলেন, নিয়ে তিনটের একটা অ্যাভারেজ করলেন, সেটাও করতে পারেন। তার বেস্ট অপশন হচ্ছে একটা রিডিং বাঁ হাতে এবং 2 মিনিট পরে আরেকটা রিডিং এবং দুটোর অ্যাভারেজ, এটা হচ্ছে বেস্ট অপশন। এবার কি কি হলে আপনি প্রেসার তখন নেবেন না সেটা একটু মাথায় রাখুন। ধরুন যে ব্লাড প্রেসার মাপছে বা যে আমাদের পেশেন্ট, সে যেন তখন হাত নাড়ানাড়ি বেশি না করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেই সময় যেন কোনো মোবাইল ফোনে কথা বা এমনি কথাবার্তা বা হাত পা নাড়াচ্ছে সেগুলো যেন না করে, তাহলে কিন্তু এরর আসার চান্স বেশি। আরেকটা জিনিস একটু বলার, সেটা হচ্ছে যে যখন প্রেসার মাপবেন কয়েকটা জিনিস একটু মেনটেন করবেন, যে স্মোকিং, অ্যালকোহল বা কোনো এক্সারসাইজ করা বা কোনো ক্যাফেইন ইনটেক, মানে 1 কাপ কফি খেলেন, কফি খেয়ে সঙ্গে সঙ্গে প্রেসার মাপতে বসে গেলেন, এরকম করবেন না। মানে এক্সারসাইজ করা বা কোনো স্মোক করা বা কোনো অ্যালকোহল নেওয়া বা কোনো চা কফি এগুলো খাওয়া, এগুলো হলে পরে প্রেসার কিন্তু সঙ্গে সঙ্গে অল্টার আসতে পারে। তাহলে চেষ্টা করুন, যদি এক্সারসাইজ করা হয়ে থাকে মিনিমাম 30 থেকে 40 মিনিট ওয়েট করুন, বসুন, বিশ্রাম নিন, তারপর প্রেসার মাপান। স্মোকিং এবং ড্রিঙ্কিং এর ক্ষেত্রেও তাই একই অপশন, মিনিমাম 30 থেকে 40 মিনিট বসুন, বিশ্রাম নিন, তারপরে প্রেসার মাপান। এবং অবশ্যই চা কফি যদি খেয়ে থাকেন সেটার পরেও আপনি চেষ্টা করুন 0.5 ঘন্টা 40 মিনিট পর প্রেসার মেশার করার, এবং এই নিয়মে প্রেসার মাপুন। আশা করা যায় এরার কারেকশন ভালোই হবে এবং ঠিক মতো একটা রিডিং পাওয়া যাবে, যেটা কিন্তু আপনার ডাক্তারবাবুকে ভীষণ হেল্প করবে। যদি আপনি প্রেসারের ওষুধ খেয়ে থাকেন তাহলে আপনার যদি বাড়িতে এরকম মনিটর করেন, সকালে একবার রাতে একবার মনিটর করে দেখুন সকাল আর বিকেলের প্রেসারের মধ্যে কোনো অল্টারেশন আসছে কিনা। যদি আপনি না খেয়ে থাকেন, কোনো সমস্যায় ভুগছেন, কোনো মনে হচ্ছে প্রেসার বেড়ে যাচ্ছে, হয়তো মাথা ঘুরছে, মনে হচ্ছে একটু হাঁটতে গেলে মাথা ঘুরে পড়ে যাবেন, বা ঘাড়ের দিক দিয়ে পিঠের দিক দিয়ে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে প্রেসার বাড়ছে কি কমছে বুঝতে পারছেন না, তার জন্য এটা মেনটেন করুন। অবশ্যই এটাকে কিন্তু লগ বুক হিসাবে মেনটেন করুন, মানে একটা খাতায় টাইম দিয়ে ডেট দিয়ে লিখুন যে কোন দিন কত প্রেসার এসছে। 1 সপ্তাহের একটা মনিটরিং করুন। প্রেসারের ওষুধ খেয়ে যদি আপনি দেখাতে যাচ্ছেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ডাক্তারবাবু যে কিভাবে আপনার প্রেসার কমছে কি কমছে না। আর যদি আপনি ওষুধ না খেয়ে যান তাহলে প্রেসার আদৌ বাড়ছে কি কমছে সেটাও ভালো বোঝা যাবে। এইভাবে একটু দেখুন, আশা করা যায় ভালো মেনটেন করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।